এরে পর্দার আড়ালের মা বোনেরা, টেলিভিশনের পর্দায় তাকাইয়া থেকে বুঝি তোমার চোখ দুইটাও নাপাক হয়ে গেল। এরে মা, একজন নারীর কথা বলি, একটু শুনে নাও। একটা মেয়ে খুব পর্দাশীল আল্লাহওয়ালা মেয়ে, ওই মেয়েটা রাস্তা দিয়ে যায়, একটা ছেলে তার দিকে ফলো করে। মেয়েটা যেই রাস্তা দিয়া যায়, একটা যুবক ছেলে ওই রাস্তা দিয়া মেয়েটার পিছন পিছন যায়। তো ওই মেয়েটা একদিন হঠাৎ লক্ষ্য করলেন, আরে যুবক ভাই, তুমি আমার পিছন পিছন কেন তাড়া করো? যুবক ডেকে বলে, বোন আমার, তোমার চোখের চাহনি দেখে আমি পাগল হয়ে গেলাম। ও বোন, তোমার চোখের চাহনি দেখে আমি বড় পাগল। ওই মেয়েটা দুইটা চক্ষু খুলে ফেললেন, খুলে যুবককে উপহার দিলেন। লম্বা ঘটনা রে বাবু। যেই চোখ আমার পরপুরুষ দেখেছে, এই চোখ আমি আমার আল্লাহর জন্য রিজার্ভ রেখেছিলাম। এরে বাবাজিরা, এই জন্য বলবো, দুনিয়ার আমল না মানিয়া যদি তুমি দুনিয়ায় নেক আমল করে কবরে যাও, কবর হবে জান্নাতের বাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন খাগালিয়ার পক্ষ থেকে, কান্দিপাড়ার পক্ষ থেকে। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন, সকলে বলেন মারহাবা। আমরা অল্প সময়ের মধ্যে হুজুরকে দিয়ে দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ, ভাইজান আসছেন, আমরা হুজুরকে দিয়ে দিব। আপনাদের মাঝে মূল্যবান আলোচনা করবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমার বান্ধব দয়াল নবী তুমি বিহনে, আজ আমার আপন কেউ দয়াল নবী তুমি বিহনে। থাক, এটা এখানেই রাখলাম। এই শান এখন আর গাবো না। আগামী 28শে নভেম্বর এখানে আসতেছে আবু সাইম সিরাজির বাড়িতে। দাঁড়ান।